জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে কাল। ঐতিহাসিক এই ক্ষণ উদযাপনের সাথে রাজধানীর মানিক মে এভিনিউ দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্যে ৫ আগস্ট বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। প্রস্তুত হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সামনের সড়কের কনসার্টের মঞ্চ। দিনব্যাপী কনসার্টে ফিরিয়ে আনা হবে জুলাইয়ের চেতনা। ছাত্র জনতার অভ্যুত্থানের রাজপথের সব দাবি নিয়ে ৫ আগস্ট আসছে ঘোষণাপত্র। অভ্যুত্থানের সপক্ষের সব দলমত নিয়ে জমকালো আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে রাজধানীর মানিক মে এভিনিউ। সোমবার সকাল থেকে প্রায় ৪০০ মানুষের কর্মযজ্ঞে প্রস্তুত হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেখানে ঘোষণাপত্র পাঠের মূল মঞ্চ ও সড়কের সামনে তৈরি হচ্ছে কনসার্টের মঞ্চ। দিনব্যাপী কনসার্টে ফিরিয়ে আনা হবে জুলাইয়ের চেতনা। লোকজনও যথেষ্ট পরিমাণ আছে, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। 10টা 11টার দিকে কমপ্লিট হয়ে যাবে। 80% কাজ শেষ হয়ে গেছে, আর 20% কাজ বাকি আছে। আমাদের স্টেজের কিছু কাজ আছে, এর কারণে রং করতেছে, তারপর ম্যাট বিছাবে, এরপরে আমাদের কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঐতিহাসিক ক্ষণকে স্মরণীয় করতে চায় অন্তর্বর্তী সরকার, যাতে অংশ নিবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ, যার জন্য ভাড়া করা হয়েছে 8 জোড়া বিশেষ ট্রেন। শুধু রাজনীতির ক্ষণ নয়, থাকছে সাংস্কৃতিক পরিবেশনাও। দিনভর বিভিন্ন শিল্পী গোষ্ঠী মাতাবেন মঞ্চ। বিকাল 5টায় ঘোষণাপত্র উপস্থাপন, 7:30টা থেকে স্পেশাল ড্রোন ড্রামা এবং 8টায় কনসার্ট। 50% কাজ শেষ হয়েছে। এই তো মঞ্চ, বেসিক্যালি এখানে তো যেই গানের যে বিষয়গুলো ঘটবে, এটার সাথে তো মঞ্চ, সাউন্ড এগুলো বসে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে যে এখন আমাদেরকে আরো বাড়তি সতর্কতার সাথে এগুলা ম্যানেজ করতে হচ্ছে। আয়োজন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবকরাও। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।